ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে সামনে এসেছে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই জানতে চাইছেন ছায়া মন্ত্রিসভা আসলে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটির কার্যকারিতাই বা কি। বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা হল সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো। বিশ্বের বিভিন্ন দেশের ছায়া মন্ত্রিসভার ধারণা থেকে দেখা যায়, সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল থেকে একজন ছায়া মন্ত্রী মনোনয়ন করা হয়। এই ছায়া মন্ত্রীদের কাজ হল সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা। ছায়া মন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনা করার জন্য নয়, এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে ছায়া মন্ত্রিসভার গুরুত্ব অপরিসীম। এদের প্রধান কাজ হল জবাবদিহিতা নিশ্চিত করা, যেমন সরকারের প্রতিটি সিদ্ধান্তের সঠিক বিশ্লেষণ করা, বিকল্প বাজেট প্রস্তাব অর্থাৎ সরকারের বাজেটের বিপরীতে জনবান্ধব বিকল্প বাজেট তুলে ধরা, প্রশাসনিক পর্যবেক্ষণ অর্থাৎ মন্ত্রণালয়ের দুর্নীতি বা অসঙ্গতি জনগণের সামনে আনা, ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি অর্থাৎ বিরোধী দলের নেতাদের প্রশাসনিকভাবে দক্ষ করে তোলা, অফিসিয়াল বেতন ও পদমর্যাদা অর্থাৎ ছায়া মন্ত্রিসভার নেতাকে সরকারি কোষাগার থেকে বেতন দেয়া এবং তাকে একজন পূর্ণমন্ত্রীর সমান মর্যাদা দেয়া। যুক্তরাজ্যের রাজনীতি থেকে দেখা যায়, ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করার পাশাপাশি সংসদের প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। অস্ট্রেলিয়াতেও এভাবেই বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা এখন পর্যন্ত বাংলাদেশে গঠিত হয়নি। প্রচলিত কাঠামোতে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই। তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশ্লেষকরা বিভিন্ন সময় ছায়া মন্ত্রিসভা গঠনের উপর জোর দিয়ে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলোর নীতি পর্যবেক্ষণ জটিল হয়ে ওঠে। এইচ এম আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা।